আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকাল বিভিন্ন জায়গায় সরকারের পদে পদায়ন করা হচ্ছে, নিয়োগ করা হচ্ছে এবং অনেক সময় সকলের পছন্দের লোককে দেওয়া হচ্ছে, অনেক সময় বিতর্কিত লোক চলে আসছে। তো এই নিয়ে সেই জন্য আজকাল মিডিয়াতে দেখছি যে যেভাবে পারতেছে, সোশ্যাল মিডিয়াতে বলেন, ইয়েতে বলেন, বিভিন্নভাবে যেভাবে পারতেছে এর নাম রিকমেন্ড করতেছে, ওর নাম রিকমেন্ড করতেছে। তো আমার কথা হচ্ছে যে আসলে জিনিসটা একটা জটিল বিষয় নয়। আমাদের সবার এভাবে এমন কোনো রিকমেন্ডেশন দেওয়া উচিত না নিজের ব্যক্তিগত পছন্দ বা কারো সম্বন্ধে আমি জানি চিনি সেই জন্য। কিন্তু এখানে ক্লিন রেকর্ডের লোক আসা উচিত। বিভিন্ন এই ধরনের এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করার আগে এমন সব ব্যক্তিত্ব আসা উচিত যারা দেশপ্রেমিক, সঠিক অর্থে দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করতে আগ্রহী, বিভিন্ন নিজের স্বার্থ কোরবানি দিয়ে দেশের জন্য কাজ করার জন্য আগ্রহী, শুধু 8টা-5টা অফিস করার জন্য নয় এবং সরকারি সুবিধা সাময়িকভাবে হলেও উপভোগ করার জন্য নয়, বা ওই একটা নাম বা সম্মানের জন্য নয়, দেশের জন্য কাজ করার জন্য রাত জেগে পায়ে হেঁটে গ্রামে গঞ্জে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ফিরে দেশে যার যার দায়িত্ব থেকে কাজ করার জন্যই কিন্তু এইসব লোক আসা উচিত বর্তমান সময় বিশেষ করে। তো সেই জন্য আমি অমুককে চিনি, অমুকের নাম দিলাম, অমুককে আমি পছন্দ করি না সেজন্য তার নামে বানায় গল্প বানালাম, এইটা আসলে ঠিক মেন্টালিটি নয়। দেশ আমার আপনার সবার, এবং আমি আপনি আমরা সবাই এই দেশেরই সন্তান, আমরা ভাই ভাই। কাজেই কারো প্রতি বিদ্বেষ না রেখে, কেউ যদি খারাপ হয় টেল স্পেড স্পেড, দুধ সাদা, আপনি বলুন এটা হচ্ছে সত্যি। তো কেউ যদি খারাপ হয় খারাপ বলুন, আর কেউ যদি বিতর্কিত হয় তাহলে আপনি ওইটাও বলুন। এবং বিতর্কিত লোক আপনি চিনেন বাস সেই জন্য তার নাম আপনি রিকমেন্ড করলেন বা বললেন বা বাজারে ছড়াইলেন, এটা কিন্তু আসলে ঠিক না। আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড দেখবেন, তাদের কর্মকাণ্ডগুলো দেখা উচিত, এবং ব্যাকগ্রাউন্ড চেক না করে কাউকে কোনো পদে পদায়ন করা ঠিক না। যেমন ডক্টর ইউনূস স্যার, হি ইজ এ নোবেল লরেট, গ্লোবাল পারসন। উনি মনে করেন শেখ হাসিনা ওনাকে মামলাতে না জড়ানোর আগে উনি তো দেশে খুব কম সময়ই ছিলেন, ওই মামলার খাতিরে দেশে যে কদিন ছিলেন। হি ইজ এ গ্লোবাল পারসন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, গ্লোবাল অ্যাক্টিভিটিসের সাথে উনি জড়িত, এবং রাজনীতি ওয়াজ নট হিজ চ্যাপ্টার, হি ওয়াজ নট হিজ সাবজেক্ট, হি ইজ মেইনলি অ্যান ইকোনমিস্ট। তো সেই জন্য এখন ওনার কাছ থেকে যে সব কিছু আশা করা যাবে রাজনীতির, এটা ঠিক না। সেই জন্য আমি আসলে ওনাকেও অনুরোধ করব যে আপনি এই যে দেখেন নির্বাচন কমিশন নিয়ে আপনি একটা সার্চ কমিটি করলেন এবং তারা খুঁজে বের করে করলো, এবং এই পর্যন্ত তো আমরা কোনো বিতর্ক শুনি নাই, এই নিয়ে বিতর্কিত কোনো ব্যক্তি আসেনি। তো আপনি এই ধরনের যে কোনো পদে পদায়ন করার আগে, উপদেষ্টা নিয়োগের আগে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ নিয়োগ দান করলে আপনি একটা সার্চ কমিটি করতে পারেন, সার্চ কমিটির মাধ্যমে আপনি দায়িত্ব দিতে পারেন এবং খুঁজে বের করতে পারেন। দেশে তো কৃতি সন্তান আমাদের কম নাই, আমাদের দেশ তো খালি হয়ে যায় নাই। আওয়ামী লীগ হয়তো ইন্ডোক্ট্রিনেট করছে, মগজদোলাই করছে বা কিনে নিছে, 5 গোলাম বানাইছে কিছু মুষ্টিমেয় লোককে। আমাদের 16 কোটি মানুষের ভিতর কি আর লোক নাই? শিক্ষিত লোক নাই? দেশপ্রেমিক লোক নাই? আছে। তো এদেরকে আপনি খুঁজে বের করুন, যারা এজাইল মানে উদ্যমী, শক্তি সামর্থ্য আছে তাদেরকে দিয়ে, যাদেরকে দিয়ে কাজ হবে, এবং যারা মগজদোলাই হয় নাই, যাদের মস্তিষ্ক নষ্ট হয়ে যায় নাই। এই দেশ মুসলমানদের দেশ, কাজেই এখানে অন্য সংস্কৃতির পদলেহন করে কেউ কোনো কিছু যাতে করতে না পারে সেটাও খেয়াল রাখতে হবে। এই প্রসঙ্গে আমি জাস্ট আরেকটা জিনিস বলে দিতে চাই, সেটা হচ্ছে যে দেশে বিভিন্ন গুজব হচ্ছে। যেমন আমার কানে 2টা গুজব আসলো যে ডিসেম্বরে আপনাদের ক্যান্টনমেন্টে কিছু হতে পারে, সেনাবাহিনী কিছু করতে পারে। তারপরে আরেকজন আজকে সকালে আমাকে বলল, আপনি দেখেন জানুয়ারি ফেব্রুয়ারিতে ইসকন ওই যে ভারতীয় যে সংস্থা
আমাদের দেশে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে, তারা নাকি চট্টগ্রাম এবং ঢাকা এই দুই জায়গাতে ব্যাপক হারে অরাজকতা অশান্তি সৃষ্টির জন্য বিভিন্ন প্রোগ্রাম করবে। তো আমি এই কথাগুলো বলার, যদিও গুজবে কান দেয়া আমাদের উচিত না, গুজবকে এন্টারটেইন করা আমাদের উচিত না, বাট তবু আমি বলে দিচ্ছি যা কিছু রটে কিছু হলো বটে। তো সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা বিগত সরকারের পক্ষের লোক এবং ওদের জন্য পাগল, তারা এখনো দেশে আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে লোকজনের উপর আঘাত করছে এবং সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রপাগান্ডা মিথ্যাভাবে চালাচ্ছে, মিথ্যা খবর পরিবেশন করছে, মিথ্যা তথ্য পরিবেশন করছে, লোকজনকে বিভ্রান্ত করছে। তো এইদিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে এবং এদেরকে চিহ্নিত করে এদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতে হবে। আজকে দেখলাম প্রথম আলোর ওখানে নাকি পুলিশ ওর সামনে বিক্ষোভের উপর লাঠিচার্জ করছে। তো এটা যদি অন্যভাবে করে থাকে তাহলে এটার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে। তো মানুষের অন্যায় কোনো কিছু হলে ঠিক আছে, কিন্তু ন্যায় কোনো দাবির বিরুদ্ধে বা ন্যায় কোনো প্রসেশনের বিরুদ্ধে, জমায়েতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা আসলে ঠিক নয়। তো আর যারা ভারতের দোসর, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতেই হবে, কিছু আগে কিছু পরে, এবং এদের জায়গায় দেশে হবে না। যারা এই জন্য বিভিন্ন প্রোগ্রাম আনতেছেন, এগুলো সব বিফলে যাবে। কাজেই সবাই এক থাকুন এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।